আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে কথা বলবো আখিরাতের প্রস্তুতি নিয়ে। আখিরাতের প্রস্তুতি নিয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন আর রশিদ, খতিব, হাজীপাড়া জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে জানতে চাচ্ছি যে আখিরাতের প্রস্তুতি আমরা কিভাবে নিব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনার এই স্টুডিওতে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনি যেই বিষয়টা জানতে চেয়েছেন, জি। আখিরাতের প্রস্তুতি আমরা কিভাবে নেব, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি একজন মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষকে আখিরাতের সম্মুখীন হতে হবে, আখিরাতের ময়দানে যেতে হবে। সেক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন যে যারা জ্ঞানী সম্প্রদায় আছে, যারা বুঝমান মানুষ আছে, তারা অবশ্যই দুনিয়ার জীবনটাকে কাজে পরিণত করে, আমলে পরিণত করে আখিরাতের জন্য তারা একটা প্রস্তুতি নেবে। আসলে আখিরাত এটা বাস্তব একটা সময়, বা বাস্তবিক আখিরাত সংগঠিত হবে, এটাকে আমাদের একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে অবশ্যই বিশ্বাস করতে হবে। কারণ যদি কোনো মানুষ আখিরাতকে বিশ্বাস না করে, তো সেই মানুষটা নিজেকে কখনোই পরিপূর্ণ মুমিন বা মুসলমান দাবি করতে পারবে না। জি। তো আপনি যে বিষয়টা বলেছেন আখিরাতের প্রস্তুতি আমরা কিভাবে নেব, আসলে আল্লাহ তাআলা আমাদের মানুষদেরকে বানাইছেন, এই সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি, তারা একমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, এই কারণে। তো সেক্ষেত্রে আমরা মানুষ হিসাবে অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করব, ইবাদতের মাধ্যমে আমরা আখিরাতের প্রস্তুতি নিতে পারি। তো আখিরাতের প্রস্তুতি নেওয়ার বিষয় আসলে অনেকগুলো স্টেপ থাকতে পারে। যেমন আমাদের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আছে, আমরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে যে আমাদের সাক্ষাৎ করতে হবে বা আখিরাতে যেতে হবে, সে বিষয়টা নিয়ে আমরা প্রস্তুতি নিতে পারি নামাজের মাধ্যমে। এরপরে আরও অন্যান্য বিষয় আছে, যেমন দান সদকা, হজ, যাকাত, বা আল্লাহ তাআলার যে আদেশগুলো আছে আদেশগুলো মেনে, এবং আল্লাহ তাআলা যেই নিষেধগুলো করেছেন সেগুলো মেনে কিন্তু আমরা আখিরাতের প্রস্তুতি নিতে পারি। আজকে দেখা যাচ্ছে যে আখিরাতের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমরা খুবই গাফেল, খুবই উদাসীন। কারণ দুনিয়াকে আমরা অত্যন্ত ভালো চিনি, ভালো বুঝি, দুনিয়ার কোথায় লাভ হবে, কোথায় ক্ষতি হবে, সেগুলো আমরা ভালো বুঝি এবং সেগুলো নিয়ে আমরা চর্চা করি প্রতিনিয়ত। কিন্তু আমাদের জন্য যে আখিরাত সামনে অপেক্ষা করছি, আখিরাতে যে আমাদেরকে একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, আমাদের আমল নামা ডান হাতে, কারো আমল নামা বাম হাতে দেওয়া হবে, এই বিষয়টা নিয়ে আমরা একদম উদাসীন হয়ে আছি। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে যারা জাহান্নামী হবে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো। তো ওই সময় জাহান্নামীরা সেদিন উত্তর দিবে, কয়েকটা বিষয় বলবে। তার মধ্যে প্রথম যে বিষয়টা তারা বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আজকে আমরা যে জাহান্নামে এসেছি, তো জাহান্নামে আসার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়িনি। দেখেন, আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু আমাদের বর্তমান সমাজে আমরা যদি লক্ষ্য করি, তাহলে ম্যাক্সিমাম 80%, আমি যদি 90% বলি যে নামাজ পড়ে না, তাহলে আমার ভুল হবে না। যদিও আমরা নামাজ একটা সময় ধরি, কখন আমরা যখন দেখা যায় যে আমাদের বয়স 40 হয়েছে, 50 হয়েছে, মুখের দাড়িগুলো সাদা হয়ে গেছে, নিজের শরীরের মধ্যে বার্ধক্যের একটা ছাপ চলে আসছে, তখনই আমরা মূলত নামাজ শুরু করি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে সবচাইতে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ইবাদতের সময় হচ্ছে ইয়াং, মানে যখন যুবক বয়স, যখন যৌবনকাল থাকবে, এই যৌবনকালের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, অধিক প্রিয়। কিন্তু আজকে আমরা কি করি, আমাদের বর্তমান যে যুব সমাজ আছে, আপনি মসজিদে যান বা ভালো কোনো কাজে যান, যুব সমাজকে আপনি কখনোই পাবেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ইসলাম প্রচার করেছে, যারা মক্কা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছে, নামাজের দাওয়াত পৌঁছিয়েছে, তারা কিন্তু অধিকাংশ যুবক ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অসংখ্য সাহাবী আছে যারা তাদের যৌবন বয়সটাকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদের সম্পর্কে বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আমি তাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও।
তো যেটা বলতেছিলাম, আখেরাতের প্রস্তুতি আমরা নামাজের মাধ্যমে নিতে পারি, কিন্তু এই দিকটা থেকে আমরা অত্যন্ত পিছিয়ে আছি, অত্যন্ত গাফেল। না, শুধু নামাজ না, এর সাথে আমরা নামাজ, হজ, জাকাত, যে বিভিন্ন থিঙ্কিং গুলো আছে, তবে সহজ হচ্ছে নামাজ। নামাজটা হচ্ছে সঠিক একটা মাধ্যম। জি, আপনার কাছে আরেকটু জানতে চাই যে আমরা যদি আখেরাতের প্রস্তুতি নিজের ভিতরে নেই, তাহলে সঠিক দ্বীন ইসলাম কোরআন হাদিসের আলোকে যদি আমরা আমাদেরকে গড়াই নিতে পারি, তাহলে আমাদের আখেরাত জীবনে আমাদের জন্য কি কি মানে উপহার স্বরূপ কিছু রয়েছে। মাশাআল্লাহ, প্রিয় ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আমরা দুনিয়ার জীবনে যদি পরিপূর্ণভাবে দ্বীন ইসলামের আলোকে নিজেকে গড়তে পারি, তাহলে আখেরাতে আমাদের জন্য কি কি পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে যারা এই পার্থিব জীবনে নিজেকে আত্মশুদ্ধি করতে পারবে, নিজের মধ্যে ঈমান আনতে পারবে এবং সৎ কাজ, নেক কাজগুলো করবে, আল্লাহ তাআলা পরকালে তার জন্য রেখেছেন অনন্ত অসীম ঠিকানা জান্নাত। তো আল্লাহ তাআলার কোরআনের এই আয়াত থেকে একদম সুস্পষ্ট হয়ে গেল, যারা নিজেদেরকে পরকালের জন্য সম্পূর্ণ প্রস্তুত করবে তাদের জন্য পরকালে জান্নাত রয়েছে। আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। দেখেন, যদি আমরা পরকালের জন্য প্রস্তুতি নিতে পারি, দুনিয়ায় যদি আমরা পরকালের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করতে পারি নিজেকে, তাহলে আখেরাত আমাদের জন্য অত্যন্ত পুরস্কারের একটা জায়গা হবে বা অত্যন্ত ভালো একটা জায়গা হবে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যারা নেককার হবে, যারা সৎকার হবে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলবে, মহান রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদের ডান হাতে আমলনামা দিবেন। আমরা সকলেই জানি কিয়ামতের ময়দানটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, খুবই ভয়াবহ পরিস্থিতি হবে। সেদিন প্রত্যেকটা মানুষ চাবে যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেখ, আমার বাবাকে জাহান্নামে দিয়ে দেখ, আমার মাকে, আমার ভাইকে, আমার স্ত্রীকে সহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেখ, বদলা স্বরূপ শুধু আমাকে জান্নাতে দিয়ে দেখ। এটা প্রত্যেকটা মানুষ চাইবে। তো জাহান্নাম বা কিয়ামতটা এতটাই ভয়াবহ একটা ময়দান হবে। তো সেখানে যারা দুনিয়ায় নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের ডান হাতে আমলনামা দিবে। তো ডান হাতে আমলনামা দেওয়ার পরে যখন ডান হাতে বান্দা আমলনামা পাবে, তো সেই মানুষটা তখন অত্যন্ত আনন্দিত হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে বলবেন যে তুমি তোমার আমলনামা পড়ো। তো সেই বান্দা যখন তার আমলনামাগুলো দেখবে, মানে সে দুনিয়াতে যা কিছু করেছে এটা পরকালে কিন্তু তার হাতেই দেখানো হবে। অবশ্যই দেখা হবে। হ্যাঁ, জি জি জি। তো বান্দা যখন তার আমলনামাগুলো দেখবে যে তার ডান হাতে আমলনামা আসছে, তার মানে সে জান্নাতে যাওয়ার প্রাথমিক একটা সার্টিফিকেট পেয়ে গেল। ডান হাতে আমলনামা দেখার সাথে সাথে সে খুশিতে আত্মহারা হয়ে মানুষকে বলতে থাকবে যে আমার আমলনামা দেখো, আমার আমলনামা কত সুন্দর, আমার আমলনামাগুলো দেখো। এরপরে সেই বান্দা বলবে যে আমি দুনিয়াতে এই বিশ্বাস করতাম যে আজ কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে, আল্লাহ তাআলার সম্মুখীন হতে হবে, আল্লাহ তাআলার কাছে আমার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। তো এই চিন্তা করে আমি দুনিয়ায় আমার দুনিয়ার জীবনটাকে আমি সুন্দরভাবে সাজিয়েছি। দুনিয়ার জীবনে আমি আখেরাতের যে পাথেয় বা সামানা সেগুলো আমি প্রস্তুত করেছি, কিন্তু আজকে দেখেন আমার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিয়েছে, আজকে আমি খুশি, আজকে আমি আনন্দিত। এরপরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। তো আমরা যদি আসলে এই দুনিয়াটাকে, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাকে সামান্য পরিমাণে একটু কষ্ট করে, বর্তমান শীতকাল আসছে, শীতকাল কিন্তু উজু করা অত্যন্ত কষ্টের একটা বিষয়। তো এই কষ্টটাকে যদি আমরা সয়ে নিতে পারি, কবরের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে বা জাহান্নামের ভয়ে যদি আমরা নিজেদের মধ্যে সামান্য পরিমাণ পরিবর্তন এনে আমরা যদি খাস নিয়তে আল্লাহ তাআলার কাছে তওবা করি এবং আমরা যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারি, আল্লাহ যা কিছু আদেশ করেছেন সেগুলো মেনে যদি আমরা চলতে পারি, তাহলে আমি আশা করি যে আমার বা আপনার বা যারা এই আমলগুলো করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদের ডান হাতে আমলনামা দিতে পারে। আর ডান হাতে যেই ব্যক্তির আমলনামা চলে আসবে, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি সফলকাম হবে, সেই ব্যক্তি সাকসেসফুল হবে। দেখেন আজকে আমরা দুনিয়ার জীবনে সাকসেসফুল হওয়ার জন্য কত কিছুই না করি, একদম আমাদের শরীরের রক্তগুলোকে ঘামে পরিণত করি, দিন রাত পরিশ্রম করি শুধুমাত্র একটু ভালো থাকার আশায়, একটু সাকসেসফুল হওয়ার আশায়। তো এটা তো ক্ষণস্থায়ী সাকসেসফুল। চিরস্থায়ী সাকসেসফুল তো আমরা তখনই হতে পারবো যখন আখেরাতের জীবনে আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ তাআলা যখন সবার সামনে আমার ডান হাতে আমলনামা দিবে, তখনই আমি চিরস্থায়ীভাবে সাকসেসফুল হতে পারবো। জি জনাব, আপনার কাছে আরেকটু জানতে চাই, যারা আখেরাতের প্রস্তুতি নিয়ে, মানে আখেরাতের প্রস্তুতি না নিয়ে দুনিয়ার রং তামাশায়, খেল তামাশায় মেতে আছে, তাদের জন্য কি শাস্তি অনুরূপ
শাস্তি রয়েছে পরকালের জীবনে, যদি একটু বলেন। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই, আপনি আরো জি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। জি। কারণ যখন আখিরাতের প্রস্তুতি গ্রহণ করলে কি কি নিয়ামত পাবে পরকালে, সেই প্রশ্নটা যখন আসে, তো এর বিপরীত প্রশ্নটাও আসে। আপনি সেই প্রশ্নটাই করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আসলে যারা দুনিয়ার রং তামাশায় মত্ত হবে, যারা দুনিয়ার খেলতামাশায় লিপ্ত হয়ে পরকালকে ভুলে যাবে, আমাদের মানুষ সৃষ্টির যে প্রধান উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত করা, এটা যখন ভুলে যাবে, তখন সেই ব্যক্তির জন্য অত্যন্ত ভয়াবহ শাস্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। কারণ দুনিয়ায় আমল করে যদি কোনো বান্দা আল্লাহকে রাজি খুশি করতে না পারে, যদি জান্নাত অর্জন করতে না পারে, যদি কোনো অবস্থাতেই তার বাম হাতে আমল নামা এসে যায়, একটু আগে আমি সাকসেসফুলের কথা বলছিলাম, জি। যে ডান হাতে যদি আমল নামা এসে যায়, জি। সেই ব্যক্তিটা সাকসেসফুল। কিন্তু যেই ব্যক্তি দুনিয়ার জীবনটাকে খেলতামাশায় পার করে দিবে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ জাকাত করে নাই, ভালো কাজ করে নাই, দান সদকা করে নাই, এই ব্যক্তি যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে যাবে, তো আল্লাহ তাআলা তার বাম হাতে আমল নামা দিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেই ব্যক্তি বলবে, যে ব্যক্তির হাতে বাম হাতে আমল নামা দেওয়া হবে, সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমাকে আমল নামা না দেওয়া হতো, ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, আজকে আমি হিসাবের সম্মুখীন হয়েছি, আজকে যদি হিসাবের সম্মুখীন না হতাম, যদি হিসাবের সম্মুখীন না হওয়া লাগতো, তাহলে কতই না ভালো হতো। এভাবে সেই ব্যক্তি আফসোস করতে থাকবে। এমনকি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যারা বিধর্মী আছে বা যারা বদ্দিন আছে, যারা কাল কিয়ামতের ময়দানে যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অনেকগুলো আফসোসের কথা বলছেন, যে তারা আফসোস করতে থাকবে। তো সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা একটা আফসোসের কথা তুলে ধরেছেন। তারা বলবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যে কাল কিয়ামতের ময়দানে কাফেরদের হাতে বা বদ্দিনদের হাতে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন তারা আফসোস করে বলতে থাকবে, হায় আজকে আমি কেন মানুষ হলাম, যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে হয়তো বা আজকে আমাকে আল্লাহ তাআলার এই আমলনামার সম্মুখীন হওয়া আমাকে লাগতো না, বা আজকে আমার হিসাব হতো না। এই জন্য তারা মাটি হয়ে যাওয়ার মতো আফসোস করতে থাকবে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে যাদের বাম হাতে আমলনামা আসবে, তাদের খুবই ভয়াবহ শাস্তি হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে যাদের বাম হাতে আমলনামা আসবে, এদেরকে জাহান্নামের যে অতল গভীর যে গর্ত আছে, সেখানে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। কোরআনের মধ্যে এভাবে আসছে, যারা জাহান্নামী হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে খুজুহু ফাগুল্লু, তাদেরকে ধরো, তাদেরকে বেরি পড়াও, সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, অতঃপর আল্লাহ বলেন যে এই জাহান্নামীদেরকে 70 হাত গজ বিশিষ্ট লম্বা একটা শিকল তাদেরকে পরানো হবে, তাদের পুরা শরীরের মধ্যে এই শিকল পেঁচানো হবে। পেঁচানোর পরে মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসির বলছেন, এই আয়াতের তাফসিরে লিখেছেন যে এই যে 70 হাত বিশিষ্ট যে লম্বা একটা শিকল, এই শিকলটা তার নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে পেছনের রাস্তা দিয়ে বের করা হবে, এরপরে জাহান্নামে লাথি মেরে তাকে ফেলিয়ে দেওয়া হবে। তো এই যে যেই যারা দুনিয়ায় আখেরাতের প্রস্তুতি নেবে না, যারা দুনিয়ার জীবনটাকে খেলতামাশায়, জুয়ার আসরে, মদ্যপানে বা বিভিন্ন অপকর্মের মধ্যে যারা এই দুনিয়ার জীবনটাকে পার করবে, আর আল্লাহ না করুক কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তাহলে এটা অত্যন্ত আফসোসের বিষয় হবে এবং তারা পরিপূর্ণভাবে আনসাকসেস হবে, তারা কখনোই সফলতা অর্জন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে যারা এই দুনিয়ার জীবনে আমল করতে পারবে, আল্লাহকে রাজি খুশি করতে পারবে, কাল কিয়ামতের ময়দানে তারাই প্রকৃতপক্ষই তারাই সাকসেসফুল হবে, তারাই সফল হবে। আর এই দুনিয়ার জীবনকে যারা হেলায় খেলায় বিভিন্ন গুনাহের কাছে পার করে দিবে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আল্লাহ না করুক, তো তারা চিরতরে আনসাকসেসফুল হবে, অসফল হবে, নাকামিয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। জি, অত্যন্ত ধন্যবাদ আপনাকে, অনেক মূল্যবান কথা বলেছেন। এখান থেকে আমরা যারা অ্যাজ এ মুমিন আছি, যারা স্বাভাবিক জীবনযাপন করি, তাদের উচিত অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজকে সঙ্গী করে নেয়া। হ্যাঁ, এটা আমরা চাই সমাজের প্রতিটা মানুষ, ইয়ং থেকে বৃদ্ধ, সবাই যেন তার অতীত জীবনে তওবা করে সঠিক দিনের পথে পরিচালিত হয়। সেক্ষেত্রে দোয়া রাখবেন। জি অবশ্যই। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।